হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে নতুন একটা ট্রাভেলিং ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর এখন বাজে রাত 3টে, ওর জন্য আমরা রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এয়ারপোর্টে এসে দেখো আমরা বোর্ডিং পাসের লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর যেহেতু আমাদের ভোর 5টায় ফ্লাইট, তার জন্য আমাদের 3টে থেকে তো বাড়িতে বেরোতেই হয়েছে। রাতে ঘুমটাও কিন্তু সেভাবে হয়নি। বোর্ডিং পাসটা করে তারপরে দেখো আমরা বেরিয়ে গেলাম। আর তারপরে আমাদের ফ্লাইটটাও ছেড়ে দিয়েছিল। আর আমি একটু কিন্তু ঘুমিয়েও পড়েছিলাম। আর ঘুম থেকে যখন উঠি তখন দেখছি অলমোস্ট আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেছি। হ্যাঁ, তোমাদের তো সেটাই বলা হয়নি, আমি যাচ্ছি আজকে ব্যাঙ্গালোর। আর ব্যাঙ্গালোর থেকে আমরা যাব উটি। আর দেখো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে এবার আমরা আমাদের একটা দাদাভাই আর দিদিভাই আছে, তাদের সাথে মিট করব এবং তাদেরকে নিয়ে আমরা চলে যাব উটি। দেখো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর খুব তাড়াতাড়ি আমি এখানে ব্যাগগুলো আমাদের লাগেজগুলো পেয়ে গেছিলাম। আর তারপরে বেরিয়ে তো আমি অবাক, চারিদিকে এত গাছ আর এত সুন্দর ওয়েদার। মানে আমাদের এই কলকাতার দমফাটা গরম থেকে গিয়ে ওখানে এত সুন্দর একটা ওয়েদার, মানে একটু শীত শীত গরম গরম, খুবই ভালো লাগছিলো। আর তার একমাত্রই কারণ আমি বুঝতে পারলাম, সেটা হলো গাছ। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ লাগানো রয়েছে রাস্তার দুধার দিয়ে। দেখো আমার ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে কত গাছ রয়েছে। এয়ারপোর্ট থেকে শুরু করে বাইরের রাস্তা যতটাই যাচ্ছি ততটাই শুধু গাছ আর গাছ। আর চারিদিকের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। আর দেখো রাস্তাগুলো যেতে যেতে খুব ভালো লাগছে। আর আমরা দিদিভাই দাদাভাইকে নিয়েছি, এবার নিয়ে আমরা চলে গেছি উটির উদ্দেশ্যে। হ্যাঁ, কিন্তু উটি যাওয়ার রাস্তায় পড়বে হচ্ছে মাইসোর। তো মাইসোর থেকে আমরা একটু মাইসোর প্যালেসটা দেখে নেবো আর ওখানে একটু খাওয়া দাওয়া করে নেবো। তারপরে আবার আমরা উটির উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর দেখো চারিদিকে কি সুন্দর, অনেক পুরনো দিনের সব বড় বড় পাহাড়ের কতগুলো স্তূপ এখনও রয়েছে। আর এই শহরটাতে আমি ফার্স্ট টাইম আসলাম, কিন্তু এত ভালো লাগছে আমার, সত্যি পুরো প্রেমে পড়ে গেছিলাম আমি এই শহরটা। এত সুন্দর পরিবেশ, চারিদিকে এত সুন্দর সব মানুষজন। আর এখানকার মানুষজনেরও ব্যবহার কিন্তু খুবই ভালো আর খুবই সুন্দর। দেখো সামনে থেকে একটা পাহাড় দেখা যাচ্ছে, এখানে কিন্তু অনেক পাহাড় এখনও রয়েছে। আর তারপরে আমরা একটু যেতে যেতে একটু চা খেয়ে নিলাম, চা শরবত যে যেটা খেলো। দেখো এদের এখানে একটা স্পেশালিটি হচ্ছে, এরা দেখো কাপে করে কিন্তু চা দেয় না, এরা একটা গ্লাসে করে চা দেয় আর সাথে একটা বাটি দেয়, যেটাতে ঢেলে কিনা চাটাকে ঠান্ডা করে খেতে হয়। ইন্টারেস্টিং লেগেছে আমার ব্যাপারটা। তারপরে আবার আমাদের যাত্রা শুরু। দেখো আকাশটা কি সুন্দর লাগছে। আর হ্যাঁ, এখানে কিন্তু মাঝে মাঝে বৃষ্টিও হয়, মানে বৃষ্টিটা যখন তখন এখানে পড়তে পারে, তার কোনো ঠিক নেই। আর তারপরে আমরা চলে এসেছি মাইসোর। আর মাইসোরে আমরা দেখে নেব মাইসোর প্যালেস। চলো এবার ঢুকে যাব মাইসোর প্যালেসে আর তোমাদের দেখিয়ে দেবো এই প্যালেসটা কীরকম সুন্দর। সত্যি বাইরে থেকেই দেখো প্যালেসটা এত সুন্দর লাগছে, আর ভেতরে মনে হচ্ছে অনেক ভালো হবে। চলো আগে ঢুকে তো দেখি। কি প্রথমে আমাদের এখানে জুতোগুলো খুলে নিতে হয়েছে, কারণ জুতো পরে ভেতরে ঢোকা একদমই যায় না। তো জুতোগুলো রেখে আমরা ঢুকে যাচ্ছি মাইসোর প্যালেসে। এটা কিন্তু অনেকটা এলাকা জুড়েই প্যালেসটা রয়েছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড় প্যালেস। আর বাইরের দিকে জায়গাগুলোটাও কিন্তু অনেকটা বড় আর কি সুন্দর সাজানো। আর চারিদিকে অনেক অনেক বিল্ডিং রয়েছে। মেন যে প্যালেসটা সেটাতে আমরা আস্তে আস্তে ঢুকে পড়েছি। দেখো এখানে প্রথমেই কিছু কিছু দোকান রয়েছে, যেগুলো এখানকার মানে কর্ণাটকের যে জিনিসপত্রগুলো সেগুলো এখানে ভালোই পাওয়া যায়। আর তারপরে আস্তে আস্তে আমরা প্যালেসে ঢুকেছি। আর আমরা একজনকে নিয়েও ছিলাম, যে আমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবে, আমাদের গাইড। এবার সেই কিন্তু বলে দিয়েছিল কোথায় কী আছে, কোনটা কী, মানে সব বুঝিয়ে উনি আমাদেরকে বলে দিয়েছে। আর তো গাইড থাকলে কিন্তু অনেকটা সুবিধা হয়, অনেক কিছু জানতে অনেকটা সুবিধা হয়। উনি কিন্তু সবগুলো বলে দিচ্ছিল। দেখো এই প্যালেসের গায়ে প্রচুর পরিমাণে বাল্ব রয়েছে, এখানে প্রচুর হাজার হাজার বাল্ব রয়েছে। আর এই বাল্বগুলো একসাথে জ্বলে ওঠে। আর দেখো প্যালেসের ভেতরের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর, মানে দারুণ লাগছে প্যালেস। মানে এটার মধ্যে ঢোকার পর মনে হচ্ছিল সত্যি একটা প্যালেসে রয়েছে। এখানে অনেক কিন্তু দেবদেবীর মূর্তিও রয়েছে। দেখো এইটা তো সবে শুরু, অনেকটা বড় কিন্তু প্যালেসটা। দেখো এইটা হচ্ছে সব সিংহাসন, এখানে অনেক দেবদেবী রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর। এইভাবে আমরা এগিয়ে চলছি। আর লোকজনও কিন্তু অনেক ছিল। আস্তে আস্তে উনি আমাদের বলতে বলতে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন তারপরে কি রয়েছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আর একটার পর একটা
জিনিস দেখে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ না তোমার হাতির যে মুখটা তোমরা, এটা কিন্তু সত্যিকারের হাতি এই দুটো, শুধু এর দাঁতটাই নেই, দাঁতটাই হচ্ছে নকল। বাকি যে হাতির মস্তকটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম সত্যিকারের, ওটাকে কোনো প্রিজারভেটিভ ওষুধ দিয়ে ওভাবে প্রিজারভেটিং করা রয়েছে, ওই জন্য এটা এখনও রয়েছে। আর দেখো এবার আমরা চলে যাচ্ছি ওপর দিকটা, ওপর দিকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে। দেখো এক এক করে তোমাদের দেখিয়ে দেবো। এখানে কারুকার্যগুলো দেখো দেওয়ালের খুবই সুন্দর, আর এখানে দেওয়ালে যে ছবিগুলো রয়েছে দেখো, এটা এই সাইড থেকে দেখলেও যেরকম লাগে অপোজিট সাইড থেকে দেখলেও সেরকম লাগে। উনি এটাই আমাদের বলছিল। দেখো সব ছবিগুলো তখনকার দিনের সব রাজার যেই প্যালেসটাই ছিল তাদের সব নানা রকম কীর্তিকলাপ সেগুলোই হচ্ছে সব ছবিতে রাখা রয়েছে। আর এই দরজাটা দেখো, এই দরজাটা হলো পুরো চন্দন কাঠের, আর দরজাটার কারুকার্যটা দেখো কি দারুণ সুন্দর করে করা রয়েছে। আর তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এবং দরজা কিন্তু অনেক রয়েছে, মানে খুবই সুন্দর। তারপরে দেখো ছবিগুলো রয়েছে এখানে, যারা একের পর এক রাজত্ব করে গেছে তাদের এক একজনের ছবি রয়েছে। আর ছবিগুলো দেখো কত সুন্দর, দারুণ করে আঁকা ছবি, আর ছবিগুলো দেখলে একদম মনে হচ্ছে জীবন্ত। আর এইগুলো হচ্ছে সব বাক্স, মানে সিন্দুক যাকে বলে, ছোটো ছোটো সিন্দুকগুলো দেখো কি সুন্দর করে এখানে রাখা রয়েছে। আর এবার দেখো এক একটা করে ছবি, আর ছবিগুলোকে দেখলে না সত্যি একদম জীবন্ত লাগবে। ছবিগুলোকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে, মনে হচ্ছে একদম সামনে দাঁড়িয়ে আছে। তখনকার রাজারা যুদ্ধ করার আগে কিভাবে যেত, তারা কিভাবে কোথায় কোন অনুষ্ঠান পালন করতো, সেগুলোই কিন্তু এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে। দেখো কত ঘোড়া নিয়ে তখনকার রাজারা তাদের যুদ্ধে যেত, বা কোথাও ঘুরতে যাওয়ার হলে বা সেখানে তারা এইভাবে যেত। আর দেখো সব ছবিগুলো রয়েছে কত সুন্দর সুন্দর, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছবি রয়েছে সারা মহলটা জুড়ে, মানে প্যালেসটা জুড়ে। এত সুন্দর লাগছিল দেখতে, সত্যি খুব সুন্দর। এটা দেখো ওখানকার কোনো একটা মন্দির, সেই মন্দিরের ছবি রয়েছে, আর যেখানে পুজোর সময় অনেক লোক একসাথে জমা হয়েছে। আর তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে গেছি। প্যালেসটা কিন্তু ভেতরটা কিন্তু অনেকটা বড় ছিল, এটাকে কমপ্লিট করতে আমাদের 1 ঘন্টার কাছাকাছি কিন্তু লেগে গেছিলো। আর তারপরে দেখো এইটা হচ্ছে সব রূপোর চেয়ার, আর একটা দেখো খুব সুন্দর একটা রূপোর আয়নাও ছিল। দেখো এই রূপোর আয়নাটাতে কিন্তু একদম চকচক, খুব সুন্দর নিজেকে দেখা যাচ্ছিল। আয়নাটা দেখো কি সুন্দর, একদম রূপোর। আর এখানে হচ্ছে সব কুস্তি হতো, যে সব পশুদের নিয়ে বা সব মানুষদের মধ্যে এই জায়গাটা হচ্ছে কুস্তি হতো, সেই জায়গাটা আলাদা করে রাখা রয়েছে। আর এখানেও দেখো অনেক জিনিসপত্র রয়েছে, সব মূল্যবান জিনিস, সেগুলোকে আলাদা করে রাখা রয়েছে রাজাদের। তারপরে পরপর এইসব দেখতে দেখতেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর যেতে যেতেই দেখো একটু ফ্যানের হাওয়াও খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। কিন্তু ভেতরটা যেহেতু একটু গরম, কিন্তু বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। দেখো এখানে কি সুন্দর রাজাদের চেয়ারে রাজাকে বসানো রয়েছে। প্যালেসটা দেখো যেদিকটাই যাচ্ছ কি সুন্দর, এখানের ভিউজটা দেখো খুবই সুন্দর, মানে পরপর করে কতগুলো গেট রয়েছে। এখানে আমরা একটু ছবিও তুলে নিয়েছিলাম, আর ছবি তুলে নিয়ে আবার আমরা এগিয়ে যেতে লাগলাম। এবার অলমোস্ট আমরা বাইরের দিকটা চলে এসেছি, কারণ এখন আর আমাদের মোটামুটি দেখাই হয়ে গেছে। এবার হচ্ছে লাস্টের দিকটা, যেটা একদম বাইরের দিকে। কিন্তু মহলের প্রত্যেকটা কারুকার্য দেখো, এখানে কারুকার্যগুলো দেখো কি সুন্দর কাঠ দিয়ে করা, মানে প্রত্যেকটা কারুকার্য দেখলে সত্যি অবাক হয়ে যেতে হয়। তখনকার মানুষেরা কত সুন্দর নকশা করে সব কিছু বানাতো। দেখো এই জায়গাটা, এই দরজাটা কিন্তু পুরো রূপোর। দেখেছো দরজাটা কত সুন্দর লাগছে। আর এই দিক থেকে আমি ভালো করে এটা তুলতে পেরেছিলাম, পুরো রূপোর দরজা, মানে তখনকার দিনে ছিল। আর এবার আমাদের অলমোস্ট সব কিছু দেখা হয়ে গেছে। এবার এই সিঁড়ি থেকে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এবার হচ্ছে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। আর এই পরের ডেস্টিনেশন আর এখন কিছু নেই, তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করার পর এবার আমরা চলে যাব একদম উটির উদ্দেশ্যে সোজা। এখনও এখান থেকে আমাদের উটিতে যেতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। আর তেমন যদি ভালো হয় তাহলে আরও আগেও পৌঁছাতে পারি। আর আমাদের উটি পৌঁছাতে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে যাবে। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে বেসিক্যালি বলতে কিন্তু নিরামিষটাই বেশি পাওয়া যায়, কিন্তু এই রেস্টুরেন্টে যদিও আমিষ ছিল তাও আমরা নিরামিষই খেয়েছি। এখানে নিরামিষ খাবারগুলো কিন্তু খুব টেস্টি খেতে। নিরামিষ খাওয়ার মধ্যে সবথেকে যেটা এখানে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি। এটা কিন্তু দারুণ খেতে লেগেছে। বেশ দেখো সবজি টবজি দিয়ে মশলা দিয়ে, আর তার সাথে ছিল পনির বাটার মশলা ছিল, পনির রেজালা ছিল, অনেক কিছু প্রিপারেশান নিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। খুবই সুন্দর খেতে লেগেছিল। আর খাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়েছি উটির উদ্দেশ্যে। দেখো উটিতে যেতে গিয়ে
উটিতে যাওয়ার সময় রাস্তায় এই বান্দিপুরি ফরেস্টটা পড়ে। এটাকে অনেকে বান্দিপুরি ন্যাশনাল পার্কও বলে, কারণ এখানে কিন্তু অনেক ধরনের সব পশু পাখি রয়েছে। এখানে হরিণ, হাতি, ময়ূর আর অনেক ধরনের নাম না জানা দারুণ দারুণ পাখিও কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। কিন্তু সেটা জানি না দেখতে পাবো কিন্তু হ্যাঁ, আমিও একটা সুন্দর পাখি দেখতে পেয়েছিলাম, সেটা তোমাদের আস্তে আস্তে শেয়ার করব। কিন্তু তার আগে দেখো তোমরা রাস্তার পাশে এই গাছগুলো, এত সুন্দর লাগছে গাছগুলো। সত্যি আমরা যারা কলকাতায় থাকি তারা কিন্তু এর স্বাদ একদমই পাই না। আর উটির চারিদিকে যে এত গাছ, আর ব্যাঙ্গালোরেও প্রচুর গাছ, কিন্তু ব্যাঙ্গালোরে থেকে উটিতে কিন্তু গাছ সংখ্যা অনেক বেশি। আর দেখো এই চারিদিকের জঙ্গলটা, এই জঙ্গলটা কিন্তু খুব ফেমাস জঙ্গল, তোমরা অনেকেই হয়তো নাম শুনেছে। দেখো চারিদিকের আর পরিবেশটা এত সুন্দর। আর আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু একটু হালকা হালকা বৃষ্টি পড়েছিল আর মেঘ করেছিল। হ্যাঁ, এখানে বলে রাখি উটিতে কিন্তু যখন তখন বৃষ্টি হয়, মানে কখন যে বৃষ্টি হবে একদমই বলা যায় না, ওই জন্য সবসময় ছাতা কাছে রাখতেই হয়। আর দেখো চারিদিকটা কি সুন্দর, আর রাস্তাগুলো এত সুন্দর। এই দুদিকে জঙ্গলের মাঝখান থেকে যেতে সত্যি খুবই ভালো লাগছিলো। আর এই চারিদিকটা দেখে মনটা একদম ভালো হয়ে যাচ্ছিলো। আর রাত্রে যেহেতু আগের দিন আমাদের অতটা ঘুম হয়নি, সত্যি কিন্তু এখন একটু খাওয়ার পর একটু ঘুম পেয়ে যাচ্ছিলো, কিন্তু তাও আমরা এত সুন্দর দৃশ্য দেখার জন্য একদমই ইচ্ছা করে ঘুমাচ্ছিলাম না। আর আমি চেষ্টা করছিলাম, এখানে যদিও অনেকগুলো হরিণ দেখেছিলাম, বাট হরিণের ভিডিওটা আমি করতে পারিনি, যেহেতু গাড়িতে রয়েছি তাড়াতাড়ি সরে গেছে, ওই জন্য হরিণের ভিডিওগুলো করতে পারিনি। এখানে কিন্তু দলে দলে প্রচুর পরিমাণে হরিণ দেখতে পেয়েছিলাম। আর এরপর আরেকটা জিনিস দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে তোমাদের দেখাবো। একটা খুব সুন্দর পাখি, যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম, এর আগে কিন্তু আমি কখনো দেখিনি। দেখো তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। আর এই দেখো জঙ্গলগুলো কতটা সুন্দর, আর গাছগুলো একদম ছবির মতো, মানে। আর এই রাস্তার দুপারে দেখো অনেকটা কিন্তু পাইন বনও রয়েছে। আর এখানে কিন্তু তোমরা চাইলে সাওয়ারি করতে পারো, জিপে করে এই জঙ্গলের মধ্যে গিয়ে সাওয়ারি করা যায়। যেহেতু আমরা অনেকক্ষণ টায়ার্ড ছিলাম আর অনেক জার্নি করে এসেছি, তো আমরা আর করতে পারিনি। আর এই দেখো সেই পাখিটা, যেটা হচ্ছে ময়ূর, যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম। দেখো কি সুন্দর, যদিও পেখম মেলেনি, তাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর তারপরে আবার আমরা চলতে থাকছি, এবং চলতে চলতে আমরা এবার কিন্তু উটিতে ঢুকে গেছি, যেহেতু তামিলনাড়ুর মধ্যে ঢুকে গেছে। এবার কিন্তু আমাদের অনেকটা ঠান্ডা লাগছিল, কারণ এখানের ওয়েদারটা কিন্তু একদম চেঞ্জ, ভালোই ঠান্ডা, মানে। আর রাতের দিকে নাকি এখানে ঠান্ডাটা আরও বেড়ে যায় দিনের থেকে, ওই জন্য আমরা যেহেতু যেতে যেতে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, আর এর জন্য ঠান্ডাটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছিলো। আর দেখো চারিদিকে কি দারুণ পাহাড়, আর প্রত্যেকটা পাহাড় কিন্তু একদম সবুজে ঘেরা, আর খুবই ভালো লাগছিলো। আমরা অলমোস্ট আমাদের হোটেলের সামনে চলে এসেছিলাম। এই দেখো আমরা এবার আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলটা কিন্তু খুব সুন্দর ছিল। আর দেখো চারিদিক থেকে ভিউটাও কিন্তু খুব ছিল, আর ওপর থেকে ভিউটা আরও সুন্দর ছিল, সেটা আমি তোমাদের পরের ব্লগে দেখাবো। আর এই দেখো এখানে কত সুন্দর গাছ দিয়ে সাজানো, এখানে প্রত্যেকটা হোটেলে অনেক অনেক গাছ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। আমাদের যেহেতু বুকিং করা আগে থেকেই ছিল, ওর জন্য আমরা তাড়াতাড়ি করে রিসেপশন থেকে ঢুকে আমরা একেবারে আমাদের রুমে চলে গেছিলাম। যেহেতু খুব টায়ার্ড ছিলাম, তার জন্য আমরা ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, এবং ফ্রেশ হয়ে আমরা একটু রাতের ডিনারটা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, কারণ যেহেতু আমাদের আবার পরের দিন অনেক সকালে বেরোনো আছে। আমরা রাতের ডিনার করে নিয়েছি, আর এরপরে কিন্তু আরও অনেক ব্লগ আছে, সেগুলো তোমাদের জন্য আসছে। আর তোমরা প্লিজ দেখতে থেকো কিন্তু। আর দেখার পরে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। বাই বাই।